সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের গাছে রসের পরিমাণ কম হয়। অনেকজনই বলতেছেন সেটা কেন কম হয় সেটা দেখাবো আজকে। আপনারা হয়তো গাছ চাষ দেন এবং রস সংগ্রহ করেন, কিন্তু গাছ কখনো শুকাইতে দেন? গাছ শুকাতে না দিলে রসের পরিমাণ কম হবে, রস মিষ্টি হবে না। আপনারা দেখতেছেন এই গাছে আমরা রস বের করছি এক সপ্তাহ বের করার পর আমরা 5 দিন শুকাইতে দিয়েছি। অলরেডি এখানে মোটামুটি খুব সুন্দর শুকিয়ে গেছে। আপনারা দেখতেছেন আমরা আজকে এই শুকান গাছটিতে চাষ দেবো, আর রস কীভাবে বের হয়, রসের পরিমাণ কীরকম বেশি হয় এবং কীরকম মিষ্টি হয় আপনাদেরকে দেখাবো। যদিও আপনারা খেতে পারবেন না, মিষ্টিটা বুঝতে পারবেন না, কিন্তু রসের যে বের হচ্ছে সেকেন্ডে কত ফোঁটা করে রসের পরিমাণ বৃদ্ধি সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। কারণ গাছ শুকালে রসের পরিমাণ যেরকম বৃদ্ধি হয় এবং রসটি খুব মিষ্টি হয়, মধুর মতো মিষ্টি হয়। চলুন তাহলে দেখা যাক, আমরা চাষ দেওয়া শুরু করি। এই চাষ দাও। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু এখনও গাছটি চাষ দেয়নি, একটু না জায়গায় হালকা একটু চাষ দিয়েছি। এই জায়গাটায় আপনারা দেখতেছেন একটু চাষ দেওয়ার মুহূর্তে কীরকম ফোটা ফোটা রস পড়তেছে। আমরা কিন্তু পুরোটা চাষ দেয়নি। তাহলে রসের বৃদ্ধিটা আপনারা দেখছেন আপনারা, কিন্তু আমরা কিন্তু চাষ দেইনি, তাতে কিন্তু রস পড়তেছে। এখন চাষ যদি পুরোটা দেয় তাহলে রসের পরিমাণ আরও কী হারে হবে আপনারা বুঝতে পারছেন। চলুন দেখা যাক। আপনারা রসুনের শোষার মতো চাষ দিবেন, বেশি মোটা করে চাষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখতেছেন অলরেডি আমাদের কিন্তু রস পড়া শুরু হয়ে গেছে। গাছ শুকালে যেরকম রসের পরিমাণ বৃদ্ধি, সেরকম রসের মিষ্টিও বৃদ্ধি হয়। আপনারা রস দেখতেছেন না, বৃষ্টি পড়তেছে, মনে হচ্ছে রস পড়তেছে না, এখানে বৃষ্টি পড়তেছে। দেখতেছেন গাছে রস পড়তেছে না, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। দেখছেন এই গাছটি শুকানোর কারণে রসের বৃষ্টি হচ্ছে, রসের বৃষ্টি। আপনারা কখনো এরকম রস দেখছেন মনে হয় না, এত পরিমাণে রস পড়ে চারি সাইড দিয়ে পড়তেছে। এখন তো আমরা নিচ দিকে কাটি নাই, নিচ দিকে কাটলে আরও বেশি দেখবেন। এখন আমরা নিচে কাটিয়ে দিতেছি, এতক্ষণ উপরে কাটছিলাম। এখন আপনারা দেখুন এখানে প্র্যাকটিক্যালে যে রস কীভাবে নামে। সেকেন্ডে 2 ফোঁটারও বেশি পড়তেছে, বলা যাবে না, এর ভাষায় বলা যাবে না। আমি নিজেও কখনো দেখিনি এত পরিমাণে রস বেশি আসে গাছে, যে গাছ শুকানোর পর ভালো করে চাষ দিলে। আমরা কিন্তু গাছটি 1 সপ্তাহ শুকাইতে দিয়েছিলাম, দেওয়ার পর রসের পরিমাণ এত বৃদ্ধি হয়েছে আপনারা দেখতেছেন এখানে প্র্যাকটিক্যালে। আমাদের বলার কিছুই নাই। রস প্রচুর পরিমাণে মিষ্টি, কারণ গাছ শুকার পথে রস এত মিষ্টি হয় কখনো ভাবতে পারি নাই। তাই গাছ শুকানোর পর রসও যেরকম মিষ্টি এবং রসের পরিমাণও সেরকম বৃদ্ধি হয়েছে। রস বের করার পর গাছ আপনারা অবশ্যই শুকাতে দেবেন 4-5 দিন। আর রস এখন বাদুড় খায়, সাপ খায়, বিজি খায়, কত কিছু পোকামাকড় খায়, এগুলো থেকে মানুষের রোগ ব্যাধি হচ্ছে। তাই আপনারা পাতিল লাগানোর ক্ষেত্রে অবশ্যই একটা সেফটি ফার্স্ট ব্যবহার করবেন। আপনাদেরকে দেখাইতেছি, আমরা এখন পাতিলটা লাগিয়ে দিতেছি। ওটা একটা হবে। এই যে আমরা সেফটি ফার্স্ট ব্যবহার করতেছি সেটা হলো পোকামাকড়, বাদুড়, সাপের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা এখানে নেট বা মুসুরি আপনারা দিবেন, যাতে কোনোভাবেই, অনেক পাখি আছে সেগুলো রস খায়,
আপনারা দেখতেছেন এইসব পাখিরা রস খাচ্ছে এবং সাপরাও রস খাচ্ছে এবং বিজি রস খায়। আপনারা এগুলো থেকে অবশ্যই দূরত্ব থাকার জন্য এই সেফটি ফার্স্টটি ব্যবহার করবেন, তা না হলে আপনাদের অনেক রোগ ব্যাধি হতে পারে। আমরা এখানে ভালো করে মুসুরিটা দিয়ে দিচ্ছি।